অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এক নজর দেখার জন্য বৃষ্টিতে ভিজে দূর দূরান্ত থেকে এসেছেন নানা বয়সী রংপুরের মানুষ। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা, সকল গুম, খুন ও নৃশংসতার বিচার চান তারা। তাদের দাবি, পিছিয়ে পড়া এই অঞ্চল বারবার বৈষম্যের শিকার হয়েছে অতীতে। বায়াজিদ আহমেদের প্রতিবেদন। কোটা আন্দোলনের সূতিকাগার আবু সাইদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। তাকে দেখার জন্য কাকভেজা হয়ে আবু সাইদ চত্বরে জড়ো হন নানা বয়সী মানুষ। তাকে দেখার জন্য আমি প্রায় 20 কিলোমিটার দূর থেকে এখানে চলে আসছি। অবশ্যই তাকে দেখতে খুশি লাগছে। আশা থাকবে উনি আমাদের জন্য উন্নয়ন করুক, আমাদের রংপুরকে আরও আগায় নিয়ে যাক, এটাই আশা থাকবে। আর যে হত্যাকাণ্ডগুলো হলো ওগুলোর বিচার যেন সঠিকভাবে হয়। আমাদের এই নতুন সরকারের কাছে চাওয়া হবে বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, অনিয়ম এগুলো রোধ করা এবং প্রত্যেকটা বাংলাদেশের যে অফিস, আদালত, সরকারি যত প্রতিষ্ঠান আছে এগুলোকে ঢেলে সাজানো। ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে মতবিনিময় সভায় ডক্টর ইউনূস বলেন, বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছিল, এবার রংপুর সারা দেশকে মুক্ত করেছে। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান। বেগম রোকেয়া নারীদের মুক্ত করছে, এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে। এটাই হলো তোমাদের কাজ, এটাই হলো কাজ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে সকল গুম, খুন ও নৃশংসতার বিচার দ্রুত সময়ের মধ্যে চান রংপুরের মানুষ। আশা করি উনি আমাদের সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে। আর আগের মতো আমরা যে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, আমরা সেরকম বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। অন্য সব বিশ্ববিদ্যালয়ে লাখ লাখ কোটি কোটি টাকা পায়, আমাদের বিশ্ববিদ্যালয় মাত্র 1 লাখ টাকা পেয়েছে। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যাতে অন্ততপক্ষে কিছুটা হলেও কিছু করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা অত্যন্ত ধৈর্য নিয়ে শোনেন নতুন সরকার প্রধান। আমরা যেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন ভিসি হিসাবে দেখতে চাই। এই আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই, তো এইটা এদিকে একটু নজরে রাখবে এই সরকার। আমি তার কাছে এই প্রত্যাশা রাখি। আমি হাত জোড় করবো আমার জন্য না, এই রংপুরের গরিব মানুষ, যেখানে উত্তরবঙ্গে বেশিরভাগ মানুষ 2-3 কোটির উপর মানুষ, আর এই রংপুর মেডিকেল তাদের আস্থার জায়গা। শাহ বায়াজিদ আহমেদ, 71 রংপুর।